মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে তো যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলেন, মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন যোগে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো আমার জীবনে কোনো দিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শোনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন, না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখিয়েছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কি করলেন বন্ধু, আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলেন, আর মেয়েটার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয় বন্ধ, হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে নিয়ে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নতে পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে, কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো, মাথায় দিয়েছে ঠিকই, কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। সুরজুর কন্যা, নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বলে, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয়, ফরজ। কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা বাজে?
ওমা রাজ্যের বাচ্চা গেছে তো ওয়াজটা শেষ করে দিকে হ্যাঁ ভাল লাগে আপনার কাছে ভাল লাগেনি সবার কাছে আরো জোরে কোন ঠিক আরো জোরে সবার কাছে ভাল লাগে তাহলে একটা গজল গাইবো আরো জোরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গড়ে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে এনার্জি নাই সব এনার্জি কেন হলেন আমি কি বল কথা কইছি ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গণে তারা ঠুটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে ঠিক না বাঠে রূপের ব্যবসা করে তারা শহরে চলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে ঠিক না ঠিক ভালো লাগে না তাদের মার্কেটে না করলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে ঠিক না বেঠি আরো জোরে বলেন এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ কথা বল না কেন কারণ বিবি তো আপনার রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি তো ছেড়ে দিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে বন্ধু বাবা মা স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে ছেড়ে দিলে চলবে না আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন আমার দিকে তাকান আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে আমার কথা কয় না কেন আছে না নাই দাদা ভাই আসেনি আছে না দেখবেন ছেলেরার গেঞ্জি পরে ও যুবক তোমরা কেন বোঝো না আমি কিন্তু শপিং করতে যাই আমার সে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না বলে হুজুর কেন আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না যদি কাপড় কিনি সেটাও আমি 3 পিস কিনি আমি জুতাও কিনি আমি সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয় জুতা কিনলে অনেকগুলো কিনতে হয় অন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না বলে হুজুর কেন বললেন এটা বলার কারণ হলো আমি যখন শপিং মলে যাই পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই একটা লুঙ্গি একটা প্যান্ট একটা পায়জামা একটা ট্রাউজার একটা টি-শার্ট আর একটা গেঞ্জি এই তো পুরুষের কি শেষ না আর কি কিছু আছে কিন্তু বন্ধু তুমি মার্কেটে যাও গো যাওয়ার পরে তুমি 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে 4 পিস থেকে ও বন্ধু তুমি যত তুমি মার্কেটে ঘুরবে শুধুই নারীদের পোশাক কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে শার্ট কিনে আনে আছে না নাই আমি আপনাদেরকে বলে দেই আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা এই ছেলেরা পরাটাই স্বাভাবিক কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পিনি পরে কি পড়ে না বন্ধুরে আমার আমি আপনাদেরকে আজকে বলে দেই কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী ফুটন্ত ফুলের মতো মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও কথা কন না কেন পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফালিয়েছে যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও কারণ আপনাকে মনে রাখতে হবে যেখানে একজন বেগানা পুরুষ থাকে যেখানে আরেকজন বেগানা নারী থাকে এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান ঠিক কিনা বলে এই জন্য আমি বলে দিতে চাই ও বন্ধু নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয় আছে না নাই আরো জোরে আসেনি রে স্বাস্থ্য ভাই আছে না কথা কয় না আসেনি আরো জোরে কর আবার
দেখা যায় বন্ধু এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক পরে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন, ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন, ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কি হলো এবার? বিপদ কিনা বলেন? সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং কে রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করব না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? এখন আমার পুরুষের ওয়াজ শুনলেনি আবার জায়গায় আমরা পালাই দিয়া টেনশন করি, ওই কথা কন না কেন? ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম, একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লানত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না, কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না। ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্না শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে, তারা দিনে ৩-৪ বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলেন? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, গড়ের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো, ও বন্ধু তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন? বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু, সব কিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই বিবি, যেই স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় ফেলে যেমন বিবির জান্নাত সুনিশ্চিত, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলে? অটো হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না?
আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে, কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করত, তার সেবা যত্ন করত। ও বন্ধু, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল তলে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো। ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু, বড়লোক টাকাওয়ালা পড়ে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশমর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দরও দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব, কালো, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার, ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদি দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো। কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বুঝতে পারছেন? আরো জোরে কোন পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে, এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে, আর না হয় পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি উপর দিয়ে থাকবেন নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপর, হাঁটুর নিচে টাকনুর উপরে। বুঝতে পারছেন? এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিকানা হয়ে যাবে কি? জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইন, এই পথ চলে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে। কয়টারে বাজে? 11:30 বাজে গেছে। আর কয় পর্ব চলবে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, হাঁটো মহব্বতে। মনু আছে কি? কিছু তো নিশ্চয়ই আছে, না গেছেন কি? ও আচ্ছা, পারছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে?
দুজনেই ইসলামের আইন মেনে চলতে হবে, সুন্দর করে পথ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছে, আমি না। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয় তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হবে, বুঝেন নাই? কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া, ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া, এটা বউ না, এটা বউ লোকে ঝগড়া করবো, আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে, আছে না নাই? এজন্য আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান, সচেতন হতে হবে। হবে কি হবে না? আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে। হবে তো? আমরা সেটা মানতে রাজি তো? আরো জোরে বলেন। এই মাহফিলটাতে হচ্ছে, আপনারা সবাই খুশি না? শোনেন, খুশি? আমরা বক্তার আছি বেকায়দায়, আমরা বক্তার আছি কি বেকায়দায়। সব সময় চেষ্টা করি সব চাহিদা মানুষের পূরণ করার জন্য আলোচনার ক্ষেত্রে। ওই যে উনি বললেন একটা পর্ব গেছে, এই মাত্র একটা পর্ব গেছে, আর 4টা পর্ব চলবো, এই কারণে আমার একটা দুঃখ মনে হয়েছে। কমো কইলে তেমনি দুঃখটা বেশি পুরনো না গত রাত্রে। এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো, আমি এখন যে দুঃখটা শেয়ার করবো এটা গোটা জাতির কাছে জানাই দিবা। আগামীকালকে তোমাদের কাজ হলো এটা সবাইকে জানিয়ে দেওয়া। আমি মোবাইলটা বের করি, আপনারা শোনেন একটু। আমরাও তো মানুষ না?